নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। এনডিএ জোট প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোট প্রার্থী বি সুদর্শন রেড্ডি। আজ সংবিধান সদনে প্রতীকী নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতি। রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে নৈশভোজ। 9 সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নম্বর 101-এ ভোট। সদস্যরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন। সদস্যরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন। রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে নৈশভোজ। 9 সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নম্বর 101-এ ভোট। সদস্যরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। এনডিএ জোট প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিসরা, মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন আগামী 9 তারিখে, এবং সেই 9 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জানো যে ইন্ডিয়া জোটের প্রার্থী অর্থাৎ রাজ্যের শাসক দল বিজেপি এবং তার সহযোগী দলগুলোর প্রার্থী সেখানে রয়েছে বি সুদর্শন, এবং এছাড়াও বিরোধী জোটের প্রার্থী অর্থাৎ সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী হচ্ছে সেখানে, এবং এই ইন্ডিয়া জোটের প্রার্থী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি, এবং এনডিএ জোটের অর্থাৎ শাসক দলের প্রার্থী হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। এদের রাষ্ট্রপতি বা পদে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে সংখ্যাধিক্য যদিও সেক্ষেত্রে এগিয়ে রয়েছে এনডিএ জোট, তবুও বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া ব্লকের জোটের যারা রয়েছে তারা তাদের যাতে কোনো রকম ভোট কোনো একটি ভোটে যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু ইতিমধ্যেই যাতে ঠিক করা হয়েছে। যতদূর আমরা জানতে পারছি সূত্র মারফত, যে আজ দুপুরবেলায় সংবিধান সদনে প্রতীকী একটি নির্বাচন হবে, এবং সেখানেই কিন্তু ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা থাকবে। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি বলেই জানা যাচ্ছে যে শেষ মুহূর্তে সেখানে যাতে কোনো ভোট নষ্ট না হয়, কিভাবে ভোট দিতে হবে না হবে সবটাই কিন্তু সেখানে ঠিক করে দেওয়া হবে, এবং কিভাবে দিতে হবে তা কিন্তু দেখিয়ে দেওয়া হবে সাংসদদের। এছাড়াও আজ রাত্রেবেলায় মল্লিকার্জুন খার্গে অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে নৈশভোজ। সেখানে থাকবে ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতৃত্ব। এই নির্বাচনকে কেন্দ্র করে যতদূর আমরা জানতে পারছি যে 9 সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নাম্বার 101-এ ভোট শুরু হবে, ভোট গ্রহণ হবে, এবং সেখানে সদস্যরা যারা রয়েছেন সেই সদস্যরা অর্থাৎ সাংসদ, রাজ্যসভা সদস্য, লোকসভা সদস্য তারা ভোট দেবেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবে। অর্থাৎ একদিকে বলা যেতেই পারে যে একদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি যদিও সংখ্যা নিরিখে এগিয়ে রয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর জন্য সিপি রাধাকৃষ্ণন, অর্থাৎ শাসক দল এনডিএ জোটের যে প্রার্থী তাই তিনি এগিয়ে থাকলেও যাতে বিরোধী জোটের কোনো ভোট যাতে নষ্ট না হয় সেদিকে কিন্তু নজর রয়েছে। অর্থাৎ একদিকে যেমন ইন্ডিয়া ব্লকের নিজস্ব যে নিজেদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে কিন্তু তারা বদ্ধপরিকর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যাতে কোনো ভোট যাতে নষ্ট না হয় সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে তারা প্রতীকী ভোটেরও কিন্তু ব্যবস্থা করেছে, এবং আজ দুপুরই সেই প্রতীকী ভোট হবে। এবং রাত্রেবেলা অর্থাৎ ঠিক নির্বাচনের আগের দিন রাত্রেবেলা সেখানে কিন্তু তারা কিন্তু এক জায়গায় মিলিত হবে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা। সেখানে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মল্লিকার্জুন, সাধারণ সভাপতি কংগ্রেসের সভাপতি তার বাড়িতে মল্লিকার্জুন খার্গের বাড়িতে কিন্তু নৈশভোজ, এবং সেই নৈশভোজেই থাকবে ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় নেতৃত্ব, এবং সেখানেই কিন্তু পরবর্তীভাবে পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হবে। কিন্তু মূলত যে বিষয় যে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া ব্লক এক জায়গায় থাকা, এবং আগামী দিনে যে এগিয়ে নির্বাচন সেক্ষেত্রে যে বিজেপিকে যে শক্ত পরীক্ষার মধ্যে দিতে হবে এই ইন্ডিয়া ব্লকের একজোট হওয়া, এবং সেটাই কিন্তু একটা বড় বার্তা কিন্তু দিতে চাইছে ইন্ডিয়া জোটের যারা নেতৃত্ব আছে সেই নেতৃত্ব। এবং সেই জায়গা থেকে আজকের নৈশভোজ এবং আজকের প্রতীকী ভোট এবং 9 তারিখে বিরোধীদের ভোট, অর্থাৎ বলা যেতে পারে ইন্ডিয়া জোটের ভোট এক জায়গায় রাখা, সেই জায়গাটা কিন্তু বড় বিষয়। একদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এইটা প্রমাণ করতে চাইছে যে ইন্ডিয়া জোট অর্থাৎ বিরোধী জোট সব এক জায়গায় আছে, সেটাই কিন্তু বড় বিষয়।
ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন রয়েছে। 9 সেপ্টেম্বর সংসদে বসুধা ভবনের রুম নম্বর 101-এ ভোট হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট দিতে পারবেন সদস্যরা। নয় সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নম্বর 101-এ ভোট। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সদস্যরা ভোট দিতে পারবেন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। এনডিএ জোট প্রার্থীর হয়ে নির্বাচন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সদস্যরা ভোট দিতে পারবেন। 9 সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের 101 নম্বর রুমে ভোট। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। 9 সেপ্টেম্বর সংসদে বসুধা 101 নম্বর রুমে এই ভোট হবে। সদস্যরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন।